সাহাবায়ে কেরাম কাঠ জোগাড় করলেন। মা বলছেন আমার প্রাণের সন্তানটাকে আমি মাফ করে দিলাম। মাফ করতে দেরি হলো, কালেমা মুখে আসতে দেরি হয় নাই। এদিকে মাফ করেছেন, ছেলে এদিকে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কখনো মা বাবার মনে কষ্ট দেয়া যাবে, মুরব্বির মনে কষ্ট দেয়া যাবে, কোন মুরব্বির সাথে বেয়াদবি করা যাবে। তওবা করব প্রতিদিন। কয়বার পারবেন তো? আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। পড়েন আস্তাগফিরুল্লাহ ইন্নাহু গফুরুর রহিম। এত শর্টলি পড়লে হয়ে যাবে। তওবা হলো আন-নাদামা, নিজেকে লজ্জিত করবেন, লজ্জিত করে মাপ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। গোপনে যারা এই কাজটা করে, যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যদি কেউ আল্লাহকে নীরবে ডাকে আর তার চোখ বেয়ে পানি পড়ে, আল্লাহ বলছেন ওই লোকটাকে আমি আমার ছায়াতলে কিয়ামতে ছায়া দিয়ে দেব। আত-তাইবুন আল-আবিদুন, ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? ইবাদতের মাথা হলো নামাজ। রেফারেন্স হলো সূরা তাওবা। আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ। আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। আজকে থেকে নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? একটু হাত দেখান তো, কারা কারা রাজি আছেন? বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইবাদত কোন থেকে নিয়ে কোন পর্যন্ত? আল্লাহ তোরে হেদায়েত করুক। কথা নাই বার্তা নাই, দেখলে কারবার। আমি কইলাম কিরে আজান দেয়া শুরু করছি। ভালো, এই তাকবীরটা আপনারা দিবেন। ও বসছে তো, ও জানান দিয়ে বসছে যে আমি বসতেছি, কিন্তু ছেলে ভালো। আল্লাহ কবুল করুক। আমাদের আলেম, আমাদের আলেমদের ওস্তাদ, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। জোরে বলেন আমিন। তাহলে প্রথম তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর প্রথম কথা তওবা। প্রথম কথা কি? তওবা। রব্বানা যালামনা আনফুসানা, রাসূল বলেছেন এটা যারা পড়ে সাথে সাথে তাদের গুনাহ মাফ করে দেন কে? আদম আলাইহিস সালামের তওবা দোয়া এটা। আর ইউনূস আলাইহিস সালামের তওবা দোয়া হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। যখনই এটা পড়বেন আপনার বিপদ দূর করে দিবেন কে? এমনকি আপনি মারা যাচ্ছেন, এই অবস্থা হয় কিনা? যখনই এটা পড়বেন আপনাকে বাঁচিয়ে দিবেন কে? হায়াত যদি থাকে রক্ষা করবেন কে? ইউনূস আলাইহিস সালামকে রক্ষা করেছেন কে? আর আল্লাহ বলেছেন শুধু ইউনূসকে রক্ষা করলাম না, ফালিয়াউমা ওয়ানাজ্জাই ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তার ডাক শুনলাম, তাকে যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। এইভাবে মুমিনদের জন্য তৈরি আছেন কে? আল্লাহ তৈরি। আর নুনজি ইউনূস বললেন না, নুনজিল মুমিনিন। আল্লাহ আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। ইবাদত কোন পর্যন্ত করব? সূরা হিজরের শেষ আয়াতে আল্লাহ বলছেন উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে কার? আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের দুনিয়াতে বেঁচে থাকার উদ্দেশ্য হলো কার ইবাদত? কার ইবাদত? আউলা ইউহিদুন, আল্লাহর একত্ববাদ জানা, আল্লাহকে চিনা। আল্লাহকে চিনি না আমরা অধিকাংশ লোক, ঠিক না ঠিক? বলেন তো আল্লাহ থাকেন কোথায়? জোরে বলেন। আরশের উপরে। আরশের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বলেন? নিরাকার বলছে।
আল্লাহ যে এত বড়, আল্লাহকে কোনো ফ্রেমে আনা সম্ভব নয়। রাসূল বলছেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল বদর ফিল লাইলা, তোমরা রাতের বেলায় পূর্ণিমার চাঁদ যেমন দেখো এরকম কিয়ামতে আল্লাহকে দেখবা। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ কিরকম? আল্লাহ আল্লাহর মতো, আল্লাহ আল্লাহর মতো। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ হতে পারে এরকম কেউ আকাশেও নাই, জমিনেও। সেই আল্লাহর আপনাদের তাদের গুনাহ মাফ করে দেন কে? আদম আলাইহিস সালামের তওবার দোয়া এটা। আর ইউনূস আলাইহিস সালামের তওবা দোয়া হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। যখনই এটা বলবেন আপনার বিপদ দূর করে দিবেন কে? এমনকি আপনি মারা যাচ্ছেন, এই অবস্থা হয় কিনা? যখনই এটা পড়বেন আপনাকে বাঁচিয়ে দিবেন কে? হায়াত যদি থাকে রক্ষা করবেন কে? ইউনূস আলাইহিস সালামকে রক্ষা করেছেন কে? আর আল্লাহ বলেছেন শুধু ইউনূসকে রক্ষা করলাম না, ফালিয়াউমা ওয়ানাজ্জাই ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তার ডাক শুনলাম, তাকে যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। এইভাবে মুমিনদের জন্য তৈরি আছেন কে? আল্লাহ তৈরি। নুনজি ইউনূস বললেন না, নুনজিল মুমিনিন। আল্লাহ আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। ইবাদত কোন পর্যন্ত করব? সূরা হিজরের শেষ আয়াতে আল্লাহ বলছেন উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে কার? আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের দুনিয়াতে বেঁচে থাকার উদ্দেশ্য হলো কার ইবাদত? কার ইবাদত? আউলা ইউহিদুন, আল্লাহর একত্ববাদ জানা, আল্লাহকে চিনা। আল্লাহকে চিনি না আমরা অধিকাংশ লোক, ঠিক না ঠিক? বলেন তো আল্লাহ থাকেন কোথায়? জোরে বলেন। আরশের উপরে, আরশের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বলেন? নিরাকার বলছে। আল্লাহ যে এত বড়, আল্লাহকে কোনো ফ্রেমে আনা সম্ভব নয়। রাসূল বলছেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল বদর ফিল লাইলা, তোমরা রাতের বেলায় পূর্ণিমার চাঁদ যেমন দেখো এরকম কিয়ামতে আল্লাহকে দেখবা। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ কিরকম? আল্লাহ আল্লাহর মতো, আল্লাহ আল্লাহর মতো। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ হতে পারে এরকম কেউ আকাশেও নাই, জমিনেও